আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে। থোক বরাদ্দ দিলেই আমরা একটু আতঙ্কিত বোধ করি, এটা আর্থিক শৃঙ্খলা নষ্ট করে। আমাদের অন্যতম বড় অনুযোগ হলো বর্তমান সরকারের এবার বাজেটকে নিয়ে তথ্য নিয়ে ছলচাতুরি করেছিল কিন্তু আগের সরকার। 3 ধরনের চাপের কথা আমি উল্লেখ করেছি। একটি হলো আপনার মূল্যস্ফীতির চাপ, আরেকটি হলো যে মজুরির চাপ, এবং আরেকটি হলো তার সঞ্চয় হারানোর চাপ। এই 3মুখী চাপের ভিতরে নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে। আমি আর বেশি এটার ভিতরে যাচ্ছি না। আমরা দেখিয়েছি কিভাবে যে রপ্তানি বাড়লেও স্বয়ংক্রিয়ভাবে আপনার কর্মসংস্থান বাড়বে এবং নারীদের এটা বাড়বে বা কম দক্ষ মানুষের বাড়বে এমন কোনো নিশ্চয়তা এখানে নাই। এবং এটার একই দিকে আপনার যদি টাকার বিনিময় হারের পতন ঘটে তাহলে অবশ্যম্ভাবীভাবে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়বে এবং এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে আরো কষ্টের ভিতরে ফেলবে। অর্থাৎ বাণিজ্য বাড়লেই যে এটা গরিব মানুষের পক্ষে যাবে এমনও কিন্তু কোনো নিশ্চয়তা এটার ভিতরে নাই। কেউ যদি মনে করেন রপ্তানি বাড়ছে সেহেতু মানুষের উন্নতি হচ্ছে, এইটা একটু অতি সরলীকৃত জটিল সত্য হবে আর কি। এখন দেখেন তাহলে সরকারের থেকে ওই যে 3টে আর চালু করা হয়েছে না, একটা রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। ওনারা বলেছেন প্রথম বছরে রিকভারি হবে, পরের 3 বছর ওনারা রেস্টোরেশন করবে এবং শেষ বছরে নির্বাচনের আগে যে রিকনস্ট্রাকশনে যুক্ত হবে। আমাদের বক্তব্য হলো প্রথম বছরে যেই কথাগুলো বলা হচ্ছে অতিমাত্রায় দায়িত্ব চাপ সৃষ্টি করা হয়েছে। এটা 1 বছরের জায়গায় 2 বছর ধরে নিয়ে করলে পরে বোধহয় ঠিক হতো। আপনাদের মনে আছেন অর্থমন্ত্রী আগে বলতেন 2 বছর আমি কিছু দিতে পারবো না, 2 বছরে ঘুরে দাঁড়াতে ঘুরে লাগবে। উনি কেমন করে ওই 2 বছর থেকে আবার 1 বছরে চলে আসলেন, এটা আমাদের কাছে একটু আশ্চর্য লেগেছে। কারণ সংস্কারের যে কাজগুলো আমরা বলছি এগুলো 1 বছরের ভিতরে শেষ করা আদৌ সম্ভব না যদি আপনি ঠিক মতো করতে চান আর কি। আর আমাদের কথা হলো শেষ বছরে যে আপনি তাহলে শেষ বছরে কি পৌঁছাবেন এটাই প্রথম বছরের চিন্তার বিষয়। কারণ নির্বাচনের প্রাককালে যদি মূল্যস্ফীতি সর্বাপেক্ষা হয়ে যায় তাহলে আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে। এইটা দেখবেন যে কাঠামোটা করা হয়েছে এইটার জন্য এই যে প্রাক্কলনটা হয়েছে যে যত আপনার আমি রাজস্ব আদায় করব এবং সেটার ফলে আমার জিডিপির অংশ হিসেবে কর এর অনুপাত বাড়বে। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয় বাজেটের হিসাব মেলানোর জন্য এবং সেই হিসাব মেলানোর কাজটাই এবারও করা হয়েছে। কিন্তু আমরা বুঝি যে এই কাজটা করতে হলে তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ওই যে সংস্কারের কথা বলা হয়েছে যেগুলি বাজেটের ভিতরেও আছে এবং তৃতীয়ত সুশাসন, এই 3টে জিনিস যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। আমাদের কাছে বরাদ্দের যে তালিকা আছে সেটার ভিতরে আমরা বেশ কিছু ইতিবাচক ইঙ্গিত আমরা দেখেছি। এক তো হলো সামাজিক খাতে বরাদ্দের যে বর্ধিত অংশ দেওয়া হয়েছে, আমরা দেখেছি প্রায় 60% বর্ধিত বাজেটের বর্ধিত অংশ গেছে সামাজিক সুরক্ষা খাতে, যেটাকে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার কথা বলছি। এবং একই রকমভাবে প্রায় 27-28% বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরেও বর্ধিত অংশের ভিতরে দেওয়া হয়েছে সামাজিক এই ক্ষেত্রে। সেহেতু সরকার যখন দাবি করে আমরা সামাজিক সুরক্ষা মানবতাবাদী রাষ্ট্র করার জন্য টাকা দিতে চেয়েছি, সেটার হয়তো কিছু ইঙ্গিত এখানে আছে। কিন্তু সমস্যা হলো অন্য দুটো জায়গায়। এটা হলো অনেকগুলো টাকাই থোক বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে। থোক বরাদ্দ দিলেই আমরা একটু আতঙ্কিত বোধ করি, এটা আর্থিক শৃঙ্খলা নষ্ট করে এবং এটা অনেক সময় মনে করে আসলে টাকা নেই, দেখাতে হবে দিয়েছি, এই আশঙ্কাটা রয়ে যায়। এবং একই রকমভাবে যে পরিচালন ব্যয়, এখনও পরিচালন ব্যয় আমাদের জন্য থেকে এত বেশি, যার ফলে আমার রাজস্ব উদ্বৃত্ত থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নও এখনও খুবই সামান্য। আমাদের অন্যতম বড় অনুযোগ হলো বর্তমান সরকারের এবার বাজেটকে নিয়ে তাদের তথ্য উপাত্ত নিয়ে যে অনেক সময় যে অপটুতা, যে অমনোযোগ এবং অনেক ক্ষেত্রে ছলচাতুরি করেছেন তাতে আমরা খুবই মর্মাহত আছি। এবং এই তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি যদি করা হয় তাহলে আমি শেষে বলবো তাহলে ওই পুরনো সরকারের আমলের রাস্তাতেই কিন্তু আবার তারা হাঁটবেন। তথ্য নিয়ে ছলচাতুরি করেছিল কিন্তু আগের সরকার, কিভাবে তাদের প্রবৃদ্ধিকে বাড়িয়ে বলা, মূল্যস্ফীতিকে কম বলা,
বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো, এবং তারপরে তার পক্ষ থেকে মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে, এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী, যাতে 2 বছর পরে এসে আমাদের এই কথাগুলো আবার না বলতে হয়।